আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অলপশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অলপশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। আজকের পর্বে আমরা এরিয়া টাইপ টুল নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। তো আমি একটা পেজ নিয়ে রেখেছি আগে থেকেই। তো এখন আমরা চলে যাব টেক্সট টুলের মধ্যে। সো নর্মালি হচ্ছে টি প্রেস করলে হচ্ছে টাইপ টুল চলে আসে। টাইপ টুলের মধ্যে আমরা গত ক্লাসে টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়েই কথা বলবো। তো এরিয়া টাইপ টুলের কাজ কি? নর্মালি আমরা টাইপ টুলে গিয়ে জাস্ট ক্লিক করলে যেভাবে লেখা নর্মাল সেভাবে আমরা লিখতে পারি, বা আমরা চাইলে নর্মালি একটা সিলেকশন এরিয়াও দিয়ে দিতে পারি। কিন্তু এরিয়া টাইপ টুলের কাজটা কি? এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে, ধরেন আপনার একটা শেপ আছে, শেপটা হতে পারে গোল, বা এরকম হচ্ছে আপনার পলিগন হতে পারে, যেরকম ইচ্ছা সেরকম একটা শেপ হতে পারে, অথবা একটা কাস্টম শেপ হতে পারে। লাইক আমি যদি এখান থেকে আমরা জাস্ট নর্মালি একটা ক্যারেক্টার নিয়ে আসলাম, সাপোজ এই ক্যারেক্টারটা আমরা নিয়ে আসলাম। এখন আপনার এমন হতে পারে যে আপনি এই ক্যারেক্টারের চারপাশে আপনি টেক্সটগুলো সাজাবেন সুন্দর করে। সেই ক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে আপনি নর্মালি আপনার মতো একটা এরিয়া তৈরি করে নিলেন। সাপোজ এরকম আমি একটা এরিয়া তৈরি করে নিচ্ছি, সাপোজ এরকম একটা এরিয়া তৈরি করে নিলাম। সো এখন আমরা চাচ্ছি যে এই এরিয়ার মধ্যে আমরা টেক্সটগুলো দিয়ে দিব বা টেক্সটগুলো লিখব। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে নর্মাল যে টাইপ টুল আছে সেটা না, আমরা জাস্ট এরিয়া টাইপ টুলসটা ব্যবহার করব। এরিয়া টাইপ টুলসটার কাজই হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে টাইপ করা। সো এটাকে জাস্ট নেবেন, সিলেক্ট করবেন অ্যান্ড দেন ক্লিক করবেন। তো তার আগে আমরা কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। সাপোজ আমরা এই টেক্সটটুকু কপি করে আমরা লিখতে চাই, বা আমরা এটার মধ্যে যাই আরও বেশি টেক্সট পাবো। সো এখান থেকে আমরা এই পুরো টেক্সটটাকে নিয়ে আসতে চাচ্ছি। সাপোজ এইটুকু নিলাম, কন্ট্রোল-সি কপি। সো এখন আমরা এখানে গিয়ে পেস্ট করে দেবো। সো এখন আমরা চাচ্ছি এইটায় লেখাটা পুরোটা পেস্ট করে দেবো। সো জাস্ট এটার এজে গিয়ে যদি আমরা সিলেক্ট করি, খেয়াল করলে দেখবেন পুরো লেখাটা এটার মধ্যেই আছে। সো আগের মতো লরাম ইপসন চলে আসছে। আমি আমার ফন্টের সাইজটা একটু ছোটো করে নিই, ধরেন 36 করে নিচ্ছি, একটু জাস্ট বড় করে নিলাম। সো এখন কন্ট্রোল-ভি দ্বারা এটা পেস্ট করে দিলাম। সো সবগুলোকে কন্ট্রোল-এ দ্বারা অল মানে পুরো সব সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন বোল্ড থেকে আমরা রেগুলার করে নিলাম। তারপর আপনি চাইলে এখন ফন্টের সাইজও ছোটো করে নিতে পারবেন। আমি 24 করে নিলাম। সো দেখেন আমার কিন্তু এখন পুরো লেখাটা এই এরিয়ার মধ্যেই হলো, এর বাইরে কিন্তু হয় নাই। সো আমি যদি আরেকটা এইটাকে অল্টার ধরে কপি করে পাশে রাখি, দেন এইটার মধ্যে লেখার চেষ্টা করি। সাপোজ আমি আবারও কিছু টেক্সট কপি করে নিয়ে আসতেছি, এই টেক্সটটুকু পুরোটাই কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল-সি কপি। দেন এখানে এসে আমি জাস্ট এরিয়া টাইপ টুলে যাব। এরিয়া টাইপ টুলে গিয়ে জাস্ট এর পাথের মধ্যে ক্লিক করব, ভিতরে না, এটাকে জাস্ট মনে রাখতে হবে। সো জাস্ট পাথে ক্লিক করব, দেন এটা ফিল আপ হয়ে যাবে টেক্সটে, অ্যান্ড দেন আপনার যে টেক্সট আছে সেটা কন্ট্রোল-ভি দ্বারা পেস্ট করে দিলেন। সো আপনি আপনার মতো করে সাইজ অ্যাডজাস্ট করে নেন। জাস্ট নর্মালি আপনি যেভাবে সাইজগুলো অ্যাডজাস্ট করেন সেভাবে আপনি আপনার মতো সাইজ অ্যাডজাস্ট করে নিলেন। সো এখন আমি জাস্ট এই যে আমার যে গোল শেপটা ছিল বা সার্কেলটা ছিল, এটাকে জাস্ট এখানে আবার নিয়ে আসি। সো আবার যদি আমি নিয়ে এসে এবার এটাকে স্ট্রোক করে দিই, দেন এখন কিন্তু আমি জাস্ট বুঝতে পারতেছি যে আমার আসলে এরিয়ার মধ্যে এই লেখাটা আছে। জাস্ট নর্মাল থিঙ্কিং দিয়ে চিন্তা করেন, আপনার একটা পেপার পত্রিকা বা ম্যাগাজিনে এরকম বা মডেলের চারপাশে লিখতে হবে। অনেক সময় আমরা পেপার পত্রিকাতে সেগুলো দেখি, আমরা অফলাইন যে পেপারগুলো দেখি সেইখানে, বা অনলাইনেও এখন দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কাস্টম শেপ তৈরি করতে হবে। আরও অনেক প্রসেস আছে, বাট কাস্টম প্রসেসে আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট যাবেন, যাওয়ার পরে এরিয়া টাইপ টুলসটা নেবেন, অ্যান্ড দেন এজ বা পাথে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার যে টেক্সটগুলো আছে সেগুলো ফিল হয়ে গেছে। সো এরপর যদি আমরা ধরেন এই পাশে আমরা আর একটা শেপ তৈরি করি, জাস্ট আমি আমার মতো করে শেপটা তৈরি করতেছি র্যান্ডমলি। আমরা এই কাজটা টেক্সট ওয়ার্ড দিয়েও করতে পারি, তো সেইটা আমরা যখন শিখবো তখন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো জাস্ট এখন আপাতত আমরা এরিয়া টাইপ টুলে যে এইখানের এজটাই ক্লিক করব। আর একবার বলতেছি, এটা মাঝখানে না, মাঝখানে একটা আপনাকে ওয়ার্নিং দিবে। আপনারা জাস্ট এজে যাবেন, এজে ক্লিক করবেন, দেন হচ্ছে ফিল আপ করে দিবে। সো এটাকে আমরা এই লেফট অ্যালাইন করে দিচ্ছি, এটাকে লেফট আর ওইটা রাইট।
সো নাও সি এইরকম কিন্তু আমরা অনেক টেক্সট দেখি যে এইভাবে আসলে থাকে পেপার পত্রিকাগুলোতে। সো আমরা চাইলে কিন্তু এরকম কাস্টম করেও আমরা কাজ করতে পারি। সো এটা যে কোনো শেপ হতে পারে। ধরেন আমি আমার বৃত্ত দিয়ে আমরা একটা হার্ট যদি তৈরি করি, সাপোজ এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করে জাস্ট ভিতরের দিকে দিলাম, এটাকে ক্লিক করে একটু ভিতরের দিকে নিলাম। সো দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাঙ্কর করে দিলাম। সো লাইক এটা একটা হার্ট। অ্যান্ড দেন আমি যদি হচ্ছে এরিয়া টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট পাশে ক্লিক করি, সো দেখেন হার্টের মতো করে কিন্তু লেখাটা ফিল আপ করে দিল। সিম্পল একটা ব্যাপার। তো এটা হচ্ছে নর্মালি আপনার ভার্টিক্যালি লেখে, হরিজন্টালি লিখে। এখন যদি আপনি ভার্টিক্যালি লিখতে চান, লাইক লম্বালম্বি আসবে, যেটা আমরা বেসিক টুলস দিয়ে দেখেছিলাম। সো তার জন্য আমি একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, দেন হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে গেলাম। এটা আসলে লম্বালম্বি লিখবে, জাস্ট পাতে ক্লিক করবেন, এই যে লম্বালম্বি লিখবে। অনেক সময় টি শার্ট ডিজাইন আপনাদের এরকম টেক্সট হয়তো বা ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে এই টেক্সটের যে টুলসটা আছে বা টাইপ টুলসটা আছে, এরিয়া টাইপ টুল, সেটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। সো এরকম অসংখ্য আসলে লেখা আছে, আপনারা যদি চান গুগল থেকে রেফারেন্স নিতে পারেন বা কোনো পেপার পত্রিকা ফলো করতে পারেন। সো ওখান থেকে আসলে আপনারা নর্মালি এই কনসেপ্টটা পেয়ে যাবেন যে এরিয়া টাইপ টুলে আসলে কিভাবে এই প্রসেসে লিখে। তো এখানে একটা নর্মাল ব্যাপার আছে, এই ব্যাপারটা জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। সো আমরা যখন এরিয়ার মধ্যে টেক্সটটা লেখার চেষ্টা করব, সো ওই এরিয়াটা যতটুকু আছে টেক্সটের সাইজ বা টেক্সটের হচ্ছে লিডিং মান বা ট্র্যাকিং বা কার্নিং মান যদি অ্যাডজাস্ট না হয়, সেই ক্ষেত্রে টেক্সটটা যদি ওভার হয়ে যায় বা এরকম হয় যে আপনি চাচ্ছেন 28 সাইজ নিয়ে এখানে টেক্সটের ভিজিবিলিটি দেখাতে বা ভিজিবিলিটি রাখতে, তো সেই ক্ষেত্রে এরিয়ার মধ্যে অত সাইজ দিয়ে আসলে ওটা ফিল আপ হচ্ছে না। তো এইটা যদি হয় তাহলে দেখবেন এখানে লাল নামে একটা অপশন চলে আসে বা লাল একটা রেড সাইন চলে আসবে। এখানে যদি এটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার টেক্সট আসলে এখানে ধরতেছে না। সো আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমার এরিয়াটাকে আমি একটু বড় করে দেই, পুরো এরিয়াটাকে বড় করে দিই, দেন ও কিন্তু ওর মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আবার যদি ছোট করে দেন তাও অ্যাডজাস্ট করে নেবে, বাট কিন্তু টেক্সট থেকে যাবে। সো এখন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন আমার এইখানে কিন্তু প্লাস আইকনটা নেই, প্লাস আইকনটা কিন্তু চলে গেছে, তাই না? সো তাহলে এইভাবে আপনারা নিজেরা নিজেদের মতো করে এরিয়ায় আপনারা টাইপ করতে পারবেন বা টেক্সট টুলের ব্যবহারগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা এরিয়া টাইপ টুল সম্পর্কে বেসিক ধারণাটা ক্লিয়ার করে ফেলছেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।